চোখ রাখবো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে। অর্জুন সিং এর অফিসে লাগানো মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছবি খোলা হলো মঙ্গলবার সকালে, আর শুরু হলো তুমুল রাজনৈতিক জল্পনা। ব্রিগেডের জনগর্জনের মঞ্চ থেকে তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ব্যারাকপুর লোকসভা থেকে বাদ দেওয়া হয়েছে সাংসদ অর্জুন সিংকে। তারপর থেকে দলের প্রতি খানিকটা হতাশ হতে দেখা গিয়েছিল ব্যারাকপুরের এই দাপুটে নেতাকে। জল্পনা তৈরি হয়েছিল অর্জুন সিং এর দল বদল নিয়ে, সেই জল্পনা কার্যত সত্যি হওয়ার পথে। সোমবার পর্যন্ত অর্জুন সিং এর ঘরে অফিসে লাগানো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার এবং ছবি। আজ সকালে সমস্ত চিত্রটাই পাল্টে গেল, দেয়াল থেকে খুলে ফেলা হয়েছে পোস্টার ছবি। তারপর অর্জুন সিং সাংবাদিক সম্মেলনে পরিষ্কার ভাষায় বলেন তিনি জীবনে এই ধরনের ভুল কখনো করেননি, এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিন লড়াইয়ের ময়দানে তিনি থাকবেন। সরাসরি ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সাথে লড়াইয়ের ময়দানে দেখা হবে এমনটাই জানান তিনি বলেন এই বয়সে এসে এতটা ভুল করব ভাবিনি, কিন্তু ছেলে আমাকে অনেকদিন আগেই বলেছিল এই দল তোমার জন্য নয়, তখন বুঝিনি, আজ বুঝতে পারছি ছেলে ঠিক বলেছিল। এটা আমি জ্ঞান পেলাম, আমি সত্যি আমার যে জায়গা ছিল আমি ভুল করেছিলাম, আমি প্রকাশ্যে আপনাদের কাছে ভুল স্বীকার করছি, ভুল করেছিলাম। মানে কি ভুল? তৃণমূল দলে আসে এটা ভুল আমার ছিল। এই ভুল থেকে আপনি কি শিক্ষা নিলেন? ভুল থেকে অনেক কিছু শিক্ষা নিলাম। এটা পুরো একটা বই তৈরি হয়ে যাবে, তো বইটা তো বলতে পারবো না, কিন্তু একটা জিনিস আমি দেখলাম এই ব্যাপারে আমার থেকে বেশি আমার ছেলে দূরদর্শী আছে। সে আমাকে বারবার বলতো যে তোমাকে এরা টিকিট দেবে না, তোমাকে এরা অসম্মান করছে, ইটস এ প্ল্যান, এটা প্ল্যান তহত এই কাজগুলো হচ্ছে। তাহলে অবশ্যই ছেলের কথাই সত্যি হলো, ছেলের কথাই সত্যি হলো। এখানে আমি স্বীকার করছি কি আমার রাজনীতি জীবন অনেক বেশি, কিন্তু ওর কাছে আমাকে শিখতে হবে। ভুল কি সংশোধন করবেন? ভবিষ্যৎবাণী করেছিল, সংশোধনে তো সময় বলবে। যে প্রায় মায়ের কাছে প্রার্থনা করলাম যাতে 2019 ফিরে না আসে, কি বলবেন? সে তো মায়ের মন্দিরে যারা কর্তারা আছেন তারা ভালো করে জানেন, এবং মায়ের মন্দির যারা দীর্ঘদিন ধরে মায়ের মন্দির সেবা করছিলেন মাকে, সেই জায়গা কিভাবে তাদের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে, কি ব্যবহার করা হয়েছে, মায়ের মন্দির যারা সেবাদার, যারা দীর্ঘদিন ধরে পুজো করছিলেন তাদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছে, ওখানকার হকাররা আজকে না খেয়ে মরছেন, সুসাইড করার জায়গায় পৌঁছে গেছে। সে মা কাকে আশীর্বাদ দেবে সেটা সময় অপেক্ষা আছে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ আপনাকে এতদিন ছিল, তারাও তো একটা চিন্তা আছে যে আপনি কোন দলে যাচ্ছেন বা সেটা জানতে চাইছে। দেখুন এখানে দলের ব্যাপার নেই, এখানে দল নিশ্চিতভাবে একটা দল থাকে, কিন্তু ব্যারাকপুরের লড়াইটা ম্যান ভার্সেস ম্যান হবে। আর ব্যারাকপুরে মানুষ একদিকে থাকবে, আর ব্যারাকপুরের কিছু লোক একদিকে থাকবে। না, যেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হয়েছে সে তো মানুষ দেখছে। আমার তো কোনো ভুল নেই, আমি তো কোনো ভুল করিনি, কিন্তু যেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হলো সে তো বড় মাও দেখবেন, ঠাকুরও দেখবেন। যখন তৃণমূলে একজন নামছেন কবে থেকে? যেদিন বড় মার আদেশ হবে সেদিন নেমে যাব। কিন্তু মানুষের আবেগ মোদিজির পক্ষে আছে। কার পক্ষে? মোদি। কাদের? জনগণের। জনগণের আবেগটা মোদিজির পক্ষে। 19-এর থেকে ভালো রেজাল্ট হবে বিজেপি, নিশ্চিতভাবে ভালো হওয়ার কথা। ব্যারাকপুর কি হবে? ব্যারাকপুরের আবেগ কার দিকে? ব্যারাকপুর যেখানে ছিল সেখানেই থাকবে। সেখানে বলতে মানে বিজেপি ছিল, বিজেপি ছিল। বিজেপির অর্ধেক প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেছে, কিছুটা বাকি আছে, সেই তালিকায় কি আপনার নাম থাকছে? সেটা আমি জানি না থাকবে কি না থাকবে, কিন্তু ব্যারাকপুর
ব্যারাকপুরের জায়গায় থাকবে। দেখা যাবে উচিত তো সেটাই, কি হচ্ছে? কি এই দেখাটা, কি দেখাটা? কি দেখা? এই পার্থভৌমিক ভার্সেস কোন দলের? সেটা আমি কি করে বলবো, কিন্তু এই লড়াইটা তো ও তো পিছন দিয়ে যেভাবে শেষ মুহূর্তে ছুরি আমার গলা কাটা হলো, সে তো লড়াই তো জায়গা চলেই গেছে। অর্জুনদা, আপনার বিরুদ্ধে লাগাতার বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছিলাম বিক্ষোভ হচ্ছিল, প্রশ্ন তুলছিলেন দলেরই একাংশ। কোথাও মনে হচ্ছে যে দলের প্রশ্রয় তারা করছিলেন? দলের একাংশ না, দুজন বিধায়ককে লাগিয়ে দেওয়া হয়েছিল, একজনই এখানে লাগাবার লোক আছে। এখন তার বলতে বাধা নেই তার নাম। না, আমার ভালো বন্ধু পার্থভৌমিক, আমরা গুড ফ্রেন্ড। বন্ধুর সাথে কি বন্ধুর লড়াই হবে? না, বন্ধুর সঙ্গে তো লড়াই, বন্ধু মানে প্রত্যেকটা লড়াই তো কোনো না কোনো বন্ধুর সঙ্গেই হয়। অপরদিকে অর্জুন সিং এর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় পার্থভৌমিক ঠিক কি বললেন শোনাবো আপনাদের। আমার তৃণমূলের প্রয়োজন পড়েছে, কি বলবেন? এটা ওর ব্যক্তিগত বিচার, এখানে আমি কি বলবো বলুন। তিনি কি তাহলে দল ত্যাগ করবেন এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? আমি জানি না, আমি বলতে পারবো না। উনি যদি বিজেপি হয়ে হ্যাঁ শুভ্র বল। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্ট এবং সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।